আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব পটল আলু দিয়ে শুটকি মাছ। এখানে দেখতে পাচ্ছেন পটলগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবং এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ কেটে রেখেছি যা ব্লেন্ড করব। এবং শুটকি মাছগুলো আগে থেকে তেলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে। এখন আমি চলে যাচ্ছি কড়াইতে। এখানে তেল দিয়ে দিলাম। এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবং এখানে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। পেঁয়াজ এবং শুটকি মাছ একসাথে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ এবং শুটকি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে এখন দিয়ে দিব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ গুঁড়া মরিচ দিব। যেহেতু আগে কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে আমি গুঁড়া মরিচটা কম দিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেলটা উপরে ভেসে আসছে। আমার মশলা কষানোটা বেশ হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে দিব তরকারি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করবেন না। তরকারি কষানোর মধ্যে যে পানিটা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আমি এখানে কিন্তু একটু পানি ব্যবহার করিনি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পানিটা বেশ শুকিয়ে গিয়েছে। এখানে এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি। এটা এখন কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছু সময় পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বেশ শুকিয়ে গিয়েছে। আপনারা বাসায় চাইলে এভাবে শুটকি মাছ দিয়ে রান্না করে ট্রাই করতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।